নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু বোনই করবে পুরো। রেসিপিটার নাম হচ্ছে ক্রিপসি বেবিকর্ন। তো চলো, এখানে বেবিকর্ন নিয়ে নেওয়া হয়েছে, বোন রান্নাটা করছে। আর দেখো, বেবিকর্নগুলোকে এই ছোট ছোটোভাবে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর রান্নাটা একদম নতুন আমার কাছে। খেয়েছি দোকানে, কিন্তু আমি কখনো বাড়িতে ট্রাই করিনি, তাই বোনও আজকে আমাকে করে খাওয়াচ্ছে। তো বেবিকর্ন আর এখানে ক্যাপসিকাম রয়েছে। পেঁয়াজগুলো দেখো এইভাবে কিন্তু ঝিরিঝিরিভাবে কেটে নিচ্ছে। এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছে। পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু বন্ধুরা দিতে হবে। তো পেঁয়াজটাকে ছুলে নিচ্ছে। বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছে, সেই পেঁয়াজগুলোকেই কিন্তু বন্ধুরা কেটে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজগুলোকে কিন্তু তোমরা এইভাবে কাটবে। দেখো, এই যে এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আজকে রান্না করছে বনু স্পেশাল আইটেম ক্রিপসি বেবিকর্ন। তো দেখো, এইভাবে একদম পেঁয়াজগুলো ঝুড়ো ঝুড়োভাবে কেটে এই বাটিতে রেখে দিচ্ছে। আর এরপরে এখানে কেটে নিচ্ছে হচ্ছে আদা, রসুন, লঙ্কা, রসুন কুচি, আদা রসুন ছোলা, আর এখানে পেঁয়াজ কাটা, আর এই যে ক্যাপসিকাম, আর এই যে বেবিকর্নগুলো এইভাবে কিন্তু কেটে নেওয়া হয়েছে। এরপর বন্ধুরা একটু সামান্য জল দিয়ে আর লবণ দিয়ে কিন্তু এটা এই 2 থেকে 3 মিনিট জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এরপরে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেওয়া হলো। সেদ্ধ করে কিন্তু ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। সামান্য লবণ দিয়ে নেওয়া হলো। আর এরপরে দিয়ে দেওয়া হলো সামান্য একটু লবণ। দেখো, এখনও কিন্তু গরম ধোয়া বেরাচ্ছে। আর এই যে লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি যে মির্চের গুঁড়োটা, সেইটা দিয়ে দেওয়া হলো, দেখতেই পারলে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গোটাও দেওয়া হবে বা বাটাটাও দেওয়া হবে। আদা রসুন গোটাটাও দেওয়া হবে থেতো করে, আর তার সঙ্গে বাটা, এই দুটো কিন্তু দেওয়া হবে। এই যে এখানে আদা রসুনটাকে একটুখানি থেতো করে নিচ্ছি, তো দেখতেই পারলে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার। আর একটু সামান্য ময়দা দিয়ে দেওয়া হলো। দিয়ে এর মধ্যে কিন্তু এবারে ভালো করে মেখে নিতে হবে। কোনো কিন্তু জল দেবেন না বন্ধুরা, এমনি মাখবেন, দেখবেন বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এই দেখুন, আমাদের মাখা কিন্তু একদম কমপ্লিট বেবিকর্নের। তো দেখতেই পারলেন। এরপরে কড়াইয়ে সাদা তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে এই বেবিকর্নগুলোকে আপনার ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, সাদা তেলে কিন্তু রান্নাটা করবেন বন্ধুরা। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে এই বেবিকর্নগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর যারা যারা এখনও নতুন বন্ধুরা রয়েছেন, সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমি এই দিকে একটু বনুকে হেল্প করে দিচ্ছি, মানে আমি এগুলো একটু ভেজে দিচ্ছি। ও আমাকে বলছে, কারণ দুজন মিলে করলে অন্তত তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কখনোই এই রান্না প্রথমে করিনি, ও আমাকে বলে দিচ্ছে। আর এই যে আমি ভেজে ভেজে কিন্তু এই তুলে রাখছি। প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ও দিচ্ছে, আর আমি এই যে ভেজে ভেজে তুলে রাখছি।
আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। তো দেখুন ভাজা তো একদম হয়ে গেছে আমাদের। এরপরে তেলটা গরম করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন আপনারা। আর এরপরে দেওয়া হচ্ছে আদা রসুন যে পেস্টটা, যেটা বাটা রয়েছে থেতো করা সেটা, আর তার সঙ্গে একটু আলাদা করে রসুন কুচি। আর এই যে রসুন কুচি দেওয়া হয়ে গেল। এবার আদা রসুন একসাথে একটু বাটা রয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে ভালো করে কিন্তু এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাটা একটু বেশ সুন্দরভাবে গন্ধ বেরোয়। দেখো মশলাটাকে কিন্তু ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এরপরে কিন্তু এখানে সেই পেঁয়াজ যেগুলো কোচানো ছিল আগে থেকে সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। বেশি হাই ফ্লেমে ভাজবেন না বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো আজকে পুরো রেসিপিটা করছে আমার বোন। আর এই যে ক্যাপসিকামগুলো কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিল, এরপরে হালকা করে ভাজা হবে। আর এখানে রয়েছে সোয়া সস, তারপরে চিলি সস আর আপনার টমেটো সসের মিশ্রণ। আর এই যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস সব দিয়ে কিন্তু এই মিশ্রণটা বানানো হয়েছে। আর ছিল কর্নফ্লাওয়ারের জল। তো এইভাবেই দিয়ে দেওয়া হলো, সামান্য একটু লবণ দেওয়া হলো। আর এই যে মিশ্রণের যে সসটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সসের বাটিতে একটু হালকা করে জল নিয়ে নেওয়া হলো, যেটা গ্রেভি করার সময় কাজে দেবে। তো এরপরে সসটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। আর জলটা কিন্তু দিয়ে দেওয়া হলো, সসের জলটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। একটু একদম অল্প ফ্লেমে করবেন বন্ধুরা, যাতে যেন নিচে না লেগে যায়। তো ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে ভাজা বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এরকম ভালো করে যখন গ্রেভিটা একদম ফুটে আসবে, থিকনেস, খুব ঝোল হবে না কিন্তু, এটা একদম কিন্তু গাঢ় গাঢ় হবে খেতে। এরপরে কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো সেই বেবিকর্নটা, আগের থেকে ভাজা যে বেবিকর্নটা দেখতেই পারলে। এরপরে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে সব ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে। এটা একটু আঠা আঠা টাইপের হবে, গ্রেভি টাইপের হবে না। তো দেখতেই পারলে, আর দেখেই তো জিভে জল চলে আসছে আমার। ওফ, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কী আর বলবো। আর এই যে কর্নফ্লাওয়ারের জলটা কিন্তু গোলা ছিল সেটা এবার দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু আমাদের এই রেসিপিটা করছে আমার বোন। কি সুন্দর রান্না করে ও, দেখুন, দারুণ দারুণ। আর এরপরে আমাদের রেডি আমাদের শো স্টপার রান্না। আজকে খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল সত্যি বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর চোখ রাখবেন অবশ্যই সোনার সংসারে।